স্কুল বন্ধ, ভ্যাকেশন শুরু। আজকে আমি প্রথমে ভিকিকে ফোন করব, তারপর আমাদের সোনুর বাসায় যেতে হবে, ওখান থেকে মেলায় যেতে হবে। আর হ্যাঁ, সোনু তো বিচে যাওয়ার প্ল্যান করেছে। এই ভ্যাকেশন তো টোটালি বিজি থাকবো। তোমার তো ভেবে ভেবে মনে রাখতে হচ্ছে। এই যে দেখো, আমি পুরো লিস্ট বানিয়ে ফেলেছি। এই ভ্যাকেশনে টুইঙ্কেল আর আমি মিলে ফুল টাইম এনজয় করব। আমার তো এত এত প্ল্যান যে মনেই থাকে না। ভিকিকে কল দিয়ে সব ডিসকাস করতে হবে। হ্যাঁ, টুইঙ্কেল চলে এসেছে। হ্যাঁ, হাই বান্টি। টুইঙ্কেল, আমি তোমাকে এখনই কল করে বাসায় আসার জন্য বলতে যাচ্ছিলাম। আর বান্টি, আমি তো তোমাকে বাই বলতে এসেছিলাম। হ্যাঁ, বাই মানে? ভ্যাকেশন শুরু হয়ে গেছে না, তাই আমি ফ্যামিলির সাথে 10 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। 10 দিনের হলিডে? হ্যাঁ, আমরা সুন্দর একটা জায়গায় যাচ্ছি। যদি তোমার কিছু লাগে আমাকে জানিয়ে দিও, ওকে? টুইঙ্কেল চলে যাচ্ছে ভ্যাকেশনে ফ্যামিলির সাথে দূরে ঘুরতে, আর আমার প্ল্যান হয়ে গেল ওলট পালট। ভিকি, সোনু, সামার ক্রিকেট কখন শুরু করবে? আসলে চিকু, এখানে এত গরম পড়েছে, আমি আমার ফ্যামিলির সাথে ছুটি কাটাতে বরফে চলে যাচ্ছি, বুঝেছো? হ্যাঁ, তো যাও না, তারপর আমাকে আর সোনুকে মিস করো না। আমরা তো জমিয়ে ক্রিকেট খেলবো, মেলাতে যাব, আর বিচে যাওয়ারও প্ল্যান আছে। আসলে চিকু, অ্যাকচুয়ালি আমি নানির বাড়িতেই যাচ্ছি ছুটি কাটানোর জন্য। তোমরা দুইজনই বড় বড় বাউন্সার মেরে দিলে, আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিলে। আমার দুই ফ্রেন্ডই ঘুরতে চলে যাবে, আমি এখন কার সাথে খেলবো? টুইঙ্কেলও আমাকে ছাড়াই প্ল্যান করেছে, এখন আমি কার সাথে খেলতে যাব? মনে হয় আজকে আমাদের বাবার সাথেই খেলতে হবে। হ্যাঁ, বাবাকেই খেলার পার্টনার বানাতে হবে আমাদের। বাবা, বাবা, আজ তুমি বাড়িতেই থাকবে? আজ তো ছুটি, তাই না? আজ কোনো অজুহাত চলবে না। আমার সাথে খেলতে হবে তোমাকে। না বাবা, আজ তুমি আমার সাথে খেলবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমাদের ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তাহলে আমি তোমাদের দুজনের সাথে খেলবো। চলো তাহলে আমরা এখন মাঠে গিয়ে ক্রিকেট খেলি। নো ক্রিকেট বাবা, এটা আমার টাইপের গেম নয়, আমার ক্রিকেটে কোনো ইন্টারেস্ট নেই। তো তোমাকে ডাকছে বাকে, তুমি হয়ে যাও রিটায়ার্ড প্লেয়ার। দেখো, আমি ডিসাইড করে ফেলেছি যে আমি প্রথমে চিকুর সাথে ক্রিকেট খেলবো। যখন চিকু আউট হয়ে যাবে তখন বাকি টাইম হবে বান্টি। কিন্তু এটা তো চিটিং হয়ে গেল বাবা, এই চিকু তো কখনো আউটই হয় না, তাহলে আমি কি বসে বসে খেলা দেখতে থাকবো? ভালো হয় তুমি ঘুমিয়েই যাও, কারণ আজকে তো প্রথমে আমার ব্যাটিং চলবে। বান্টি, তুমি তো জানো না, আমি আমার সময় কলেজের ফেভারিট বোলার ছিলাম, ফেভারিট। তুমি আমার বোলিং দেখো, চিকুকে আমি এখন রান আউট করে দিব। আচ্ছা, আমি তোমার হিডেন ট্যালেন্টের ব্যাপারে তো জানতামই না। এখন তো ম্যাচ ফিক্সিং কনফার্ম, চিকু হয়ে যাবে রান আউট আর আমার হয়ে যাবে এন্ট্রি। বাবা তো সত্যিই ফেভারিট বোলার প্রমাণিত হলো, কিন্তু সকল ব্যাটসম্যানের। বাবা যেভাবে বোলিং করছে, চিকু তো শুধু 4 ছক্কাই মারবে, আর বাবাও আমার সাথে খেলতে পারবে না। আমাকে কিছু একটা জোগাড় করে এই কম্পিটিশনের দি এন্ড করে দিতে হবে। বাবা, তাড়াতাড়ি চিকুকে আউট করে দাও। চিকু রান আউট হয়ে গেছে, উইকেট গেছে, উইকেট গেছে। এই বল এত তাড়াতাড়ি ফিরে এলো কি করে? আমি তো কত দূরে শট মেরেছিলাম। চলো চলো বাবা, তুমি যেমনটা বলেছিলে, চিকু তো এখন আউট হয়ে গিয়েছে, এখন তুমি আমার সাথে খেলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। আরে, এটা তো অন্য একটা বল। বান্টি, ওস্তাদের সাথেই ওস্তাদি, এত সহজে পার পাবে না বান্টি। এই যে নাও বাবা, বাঁচাও নিজের ঘোড়াকে। চেসের এমন মেস করব যে পুরো ভ্যাকেশন শুধু হাতি ঘোড়াই খুঁজতে থাকবে। বাবা, এই দেখো, পরের স্টেপে আমি তোমাকে একেবারে চেকমেট করে দেব।
চিকু চচ্চড়ি, তুমি আমার গেম নষ্ট করে দিয়েছো। এখন আমি তোমার গেম ওভার করে দেব। এই চিকু চচ্চড়ি দাঁড়াও। আরে বাচ্চারা, এখন আবার কি হলো? বাবা, এই বান্টি চিটিং করেছে, তুমি আমার সাথে খেলো। বাবা, তুমি কিন্তু আমার সাথে খেলবে। আরে চিটারদের সাথে কেউ খেলে না, তুমি বান্টির কথা একদম শুনবে না বাবা। ওদের হাত থেকে বাঁচার জন্য কোনো অজুহাত বের বাবা করতে হবে। আমার সাথে খেলো। আমার মনে হচ্ছে আমার বাবা, ফোন বাবা, এসেছে। চলো না ছাড়ো ছাড়ো, খেলি। আমার হাত ছাড়ো। হ্যালো স্যার, জি বলুন বলুন। জি বলুন স্যার, বলুন। কি আজ বন্ধের দিনেও কাজ? মানে স্যার, আমি এখনই আসছি। এই তো এখনই পৌঁছে যাবো স্যার। আসলে আমি এখন তোমাদের কারো কথাই শুনতে পারবো না, কারণ আমার অফিস থেকে জরুরি ফোন এসেছে আর আমাকে এখনই বের হতে হবে। এখন তো বাবাও চলে গেল। চিকু এখন তাহলে কার সাথে খেলবো? আরে বাচ্চারা, কি চলছে? দাদা দাদা ভাই, ভাই, দাদা ভাই, একদম পারফেক্ট টাইমে আপনি চলে এসেছেন। খুব বোর হচ্ছিলাম, কিছু একটা তো করা উচিত তাই না? আমাদের যুগে যখনই আমি এই ছুটিতে বোর হয়ে যেতাম, তখন আমি মুভি দেখতে চলে যেতাম। এটা ভালোই হবে দাদা ভাই। মুভি দেখতে চলুন না, খুব মজা হবে, খুব মজা। আজকালকার ফিল্মে তো নতুন ব্যাপার স্যাপার। ফিল্ম তো আমাদের যুগে বানানো হতো ভালো ভালো, আর আজকে আমার ফেভারিট পুরনো একটা মুভি দেখানো হচ্ছে। না না, আমরা আর বোর হতে চাই না, এই সুপার হিরো মুভিটাই দেখবো, চলুন। অ্যাকশন না, গান চাই আমি। এইসব পচা মারামারি নয়, ডান্সের স্টেপ দেখতে চাই আমি। সুপার হিরো মুভিটাই দেখবো। হিরোগিরি চাই না, বললাম না চিকু? আরে এটাতেই তো স্টাইল আছে। না, ইটস টাইম টু হিপ হপ। আরে আরে তোমরা দাঁড়াও, তোমরা দুজন ডিসাইড করতে পারবে না। আমি বলছি কি, আজকে চিকুর কথা মেনে নেই, সুপার হিরো মুভিটা দেখি। দাদা ভাই, 3টা টিকিট দিবেন ভাইয়া। সরি স্যার, এই ছবিটার টিকিট শেষ হয়ে গিয়েছে। কি? এখন তো সবাইকে ডান্স মুভিটাই দেখতে হবে। কিন্তু স্যার, ওই ছবিটার টিকিটও শেষ হয়ে গিয়েছে। এখন তো আর কোনো অপশনই রইল না বাচ্চারা। এখন তোমাদের দুজনকে আমার সাথে আমার যুগের পুরনো মুভি দেখতে হবে। ভাইয়া, ওই পুরনো পিকচারের 3টা টিকিট দেবেন। না 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 না। দেখো বাচ্চারা, আরে কোথায় চলে গেল? দাদি আর নানিও ওই পুরনো যুগের বোরিং গেমস খেলে যাচ্ছে। মা, খুব বোর হচ্ছি। মা, আমরা আসলে কি করব বলো তো? বোর হচ্ছ? তাহলে তোমরা দুজন কেক বানানোতে আমাকে হেল্প করো। ক্রিকেট নেই, তাহলে কে কি ভালো? গেম তো নেই, তাহলে গার্নিশই ভালো। চিকু, তুমি এটাতে ময়দা ঢালো আর আমি এটাতে দুধ ঢালি, আর বান্টি তুমি এটাকে ঠিক করে মিক্সড করো, ঠিক আছে? হ্যাঁ, ওকে মা। মা, এই মিক্স করার কাজ তুমি আমাকে কেন দিয়েছো? আর চিকুকে তো কত ইজি কাজ দিয়েছো, আমি এটা একদমই করতে চাই না। আচ্ছা বাবা, বান্টি তুমি ময়দা ঢালো, চিকু তুমি ব্লেন্ড করো। বান্টি কত উইক, একটা কাজও করতে পারে না সে। হ্যাঁ, মা, আমার হাত ব্যথা হয়ে গেছে, এটা কেমন মিক্সিং এর কাজ? আরে তোমরা দুইজন বড় হতে চাও না, আবার কাজও করতে চাও না। ঠিক আছে, আমি মিক্স করে নেব। চিকু, তুমি দুধটা ঢেলে দিও। তোমরা দুজন কন্টিনিউ করো, আমি এখনই আসছি। হ্যাঁ, আরে এত বেশি দুধ, আমাকে আরো বেশি ময়দা ঢেলে দিতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় শুধু তোমার কাছেই আছে পুরো কন্ট্রোল? এখন দেখো। তোমার এই মিল্কের যেহেতু আমার ময়দাটাই বেটার, এটা ছাড়া কেকই বানানো যায় না। তুমি সবটুকু ময়দা ঢেলে দিয়েছো, তাহলে আমিও সবটুকু দুধ ঢেলেই দিতে পারি। চিকু, বান্টি, হয়ে গেছে কেকের ডো বানানো। মিক্স করেছো তোমরা দুইজন? হাই রে, এটা কি করেছো তোমরা দুজন? ঘরের সবটুকু ময়দা তোমরা সবটুকু মিল্ক কেকের মধ্যে ঢেলে দিয়েছো। এত কেক তো আমি বানাবো না। আমার তোমাদের দুজনকে কাজ দেওয়াই উচিত হয়নি। যাও এখান থেকে, আমার পুরো কেকের প্ল্যান ফেল করে দিয়েছো। দেখবেন
এবার আমি পরের স্টেপে আপনার কয়েনকে এমন ভাবে কাটাবো যে ডাইরেক্ট রিটার্ন যেতে হবে। সেটার জন্য তো আপনাকে আগে ছক্কা উঠাতে হবে। আমার লাকি বয় কোথায়? চিকু, জলদি এদিকে এসো, আমাকে ছক্কা উঠিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ দেখেছেন দেখেছেন, আমি বলেছিলাম না আপনার কয়েনকে কেটে দেব। এতে আর এমন কি ব্যাপার হলো? এবার দেখুন আমার পালা, আমি 5 মারবো আর আপনার গেম ওভার করে দেব। আপনার কাছে তো কোনো লাকি বয় চিকু নেই যে যেই নাম্বার বলবেন উঠিয়ে দেবে। চিকু নেই কিন্তু বান্টি তো আছে, আমার লাকি মাস্কট। চলে এসো বান্টি, নিজের নানিকে জিতিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই চিকুকে তো আমি এখনই হারিয়ে দেব। হ্যাঁ, কয়েন কেটে গেল। নানি, আমি তো আগেই এসে বলেছিলাম গেম ওভার করে দেব। দেখেছেন নানি, বান্টিকে দিয়েই তো প্রবলেম সলভ হয় সব সময়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনো আরো 3টা কয়েন পড়ে আছে। আমিও দেখবো তুমি কি করে জিতো। আমিও তোমাকে এত সহজে ছেড়ে দেব না। হ্যাঁ, আমি বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে না। মাঠে তো এসো, তারপর দেখবো। চলো চলো, ডায়াসের সাথে এমন ডিস্কো করাবো যে তোমার সবগুলো কয়েন 1 বাই 1 এলিমিনেট হয়ে যাবে। তোমরা দুজন এমন কি করেছো যে চিকু বান্টি দুইজনই এত শান্ত হয়ে গেছে? চিকু বান্টি তো এতক্ষণ আলাদা আলাদা খেলছিল। আমরা একটা গেমে দুজনকে যুক্ত করে দিয়েছি, এরা দুইজনের জন্য আরেকজনের সাথে খেলতে থাকবে আর অন্য কাউকে বিরক্ত করতে পারবে না। চিকু চানাচুর, নো চিটিং। তুমি তোমার কয়েনগুলো কাউন্ট করো, বেশি বাকি নেই।